জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক, এটাই চাই। তাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব, পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও কাউকে দেবেন না এই 5টি জিনিস। তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে, অশান্তি ও অর্থ কষ্টে ভুগতে হবে আপনাদেরকে সারা বছর। এছাড়াও মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ থেকে আপনারা বঞ্চিত হবেন। তাই বন্ধুরা, কেউ চাইতে চাইতে মরে যাক, তবুও ভুল করেও আপনার বাড়িতে থাকা এই 5টি জিনিস কাউকে দেবেন না। বন্ধুরা, এই অক্ষয় নামের মধ্যেই রয়েছে এই দিনটির মাহাত্ম্য। আর এই অক্ষয় শব্দের অর্থ যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ এই দিন আপনি যে কাজই করুন না কেন তার ফল আপনাকে সারা বছর, এমনকি সারা জীবন ভোগ করতে হবে। বন্ধুরা, মহাভারতের তথ্য অনুসারে দ্বাপর যুগেই ভগবান শ্রীকৃষ্ণের সুধামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন। সুধামা একদিন ভুলবশত কৃষ্ণের সমস্ত খাবার খেয়ে ফেলেছিলেন। তারপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন। তাকে খাওয়ানোর জন্য বন্ধু সুদামার এহেনরূপ আচরণ মুগ্ধ করেছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে। এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্রতা ঘুচে যায়। বলা হয় যে সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লাপক্ষের এই অক্ষয় তৃতীয়ার দিন। তাই এই দিনটি বছরের অন্যতম একটি শুভ দিন। আবার অন্যদিকে মহাভারতের আরো একটি তথ্যে উল্লেখ আছে যে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে যাওয়ায় 12 বছরের জন্য বনবাস ও 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে হয়েছিল পাণ্ডবদের। তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে মণি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান। কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্ন ছিল না। ক্ষুধার্ত মণি দুর্বাসা অভিশাপ দেবেন বলে ভয় পান পাণ্ডব এবং দ্রৌপদী। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে হাজির হন। তিনি এসে হাঁড়ির তলায় লেগে থাকা একটি মাত্র চালের দানা খেয়ে নেন। আর অবাক করা বিষয়, তাতেই পেট ভরে যায় দুর্বাসা ও তার শিষ্যদের। দুর্বাসার অভিশাপ থেকে এই অক্ষয় তৃতীয়ার দিনেই পাণ্ডবদের রক্ষা করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পাশাপাশি এই অক্ষয় তৃতীয়ার দিনেই বেদব্যাস ও গণেশজির শুরু করেন মহাভারত রচনার কাজ। রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন এই দিনে। মহাদেব আজকের দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে বিপুল ধন ঐশ্বর্য দান করেছিলেন এবং কুবেরের লক্ষ্মী লাভের কারণে এই দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। আর এই দিনেই সত্যযুগের সমাপ্তি ঘটে শুরু হয়েছিল ত্রেতা যুগে। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামও জন্মগ্রহণ করেছিলেন এই তিথিতে এবং দুঃশাসন এই দিনেই দ্রৌপদীর বস্ত্র হরণ করে যে কুকর্ম করেছিল তার ফল তাকে কুরুক্ষেত্রের যুদ্ধে ভোগ করতে হয়েছিল। ভীম তার বুক চিরে রক্তপান করেছিল। সুতরাং এই দিনটিতে যা করবেন তা ক্ষয়হীন হয়ে চিরকাল থেকে যাবে। এই কারণেই বন্ধুরা, বাড়িতে বাড়িতে এই দিন অক্ষয় তৃতীয়ার পূজা সম্পূর্ণ করা হয়। বন্ধুরা, এই বছর এই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতেই যদি কোনো শুভ ও মাঙ্গলিক কার্য সম্পূর্ণ করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই তা সম্পূর্ণ করা প্রয়োজন। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার সব থেকে শুভ কাজ হিসাবে গণ্য করা হয় স্নান এবং দানকে। তাই এই দিন সম্ভব হলে গঙ্গা স্নান করুন। আর আপনারা যদি গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করতে না পারেন তাহলে স্নানের জলে গঙ্গা জল সামান্য মিশিয়েও আপনি এই গঙ্গা স্নান করতে পারেন। এই দিন ভোজ্য সহিত অর্থাৎ খাবারের সঙ্গে জলপূর্ণ ঘট দানের সূর্যালোক গমনের ফল প্রাপ্তি হয়। তাই এই দিন সম্ভব হলে কোনো দুস্থ অসহায় গরিব মানুষকে অথবা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ পুরোহিতকে সাত্ত্বিক খাবারের সঙ্গে জল দান করুন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে বাড়িতেই ভগবান শ্রী গণেশ ও মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রী হরিবিষ্ণুর পূজা আরাধনা করা হয়ে থাকে। তাই এই দিন অবশ্যই পারলে
আপনার ইষ্ট দেবদেবীর উদ্দেশ্যে, অর্থাৎ আপনি যাকে মনে প্রাণে বিশ্বাস করেন তার উদ্দেশ্যে পূজা নিবেদন করুন। যার উদ্দেশ্যে আপনি পূজা নিবেদন করছেন তাকে অবশ্যই জবের দানা নিবেদন করতে ভুলবেন না। বন্ধুরা, এই দিন আমাদের প্রথম খাদ্যশস্য জব নিবেদন করার কথা শাস্ত্রে বলা হয়েছে। তাই এই দিন অবশ্যই আম পাতা ও ফুলের মালা দিয়ে সদর দরজাটি সাজানোর চেষ্টা করবেন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে বাড়ির প্রত্যেকটি দরজার সামনে আপনি এই আম পাতা ও ফুলের মালা দিতে পারেন। তবে অবশ্যই যেন সদর দরজার সামনে এই আম পাতা ও ফুলের মালা দেবেন। বন্ধুরা, আপনারা যদি ফুলের জোগাড় করতে না পারেন তাহলে শুধুমাত্র আম পাতার মালাও দিতে পারেন। বন্ধুরা, আপনারা এই দিনে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। এই দিনে অযথা বিছানায় বসে সময় নষ্ট করবেন না। খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং বিছানায় বসেই একটি কাজ অবশ্যই করবেন, আর তা হলো নিজের হাতের তালু দর্শন করবেন এবং তালু দর্শন করে এই মন্ত্রটি বলবেন। মন্ত্রটি হলো করাগ্গে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনাম। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা এই পবিত্র দিনটিতে বলে ঘুম থেকে উঠবেন এবং এই মন্ত্রটি বলে বিছানা থেকে নামবেন। দেখবেন আপনাদের দিনটি অত্যন্ত ভালো কাটবে, সেই সাথে সাথে আপনাদের পুরো বছরটা ভালো কাটবে। বন্ধুরা, এই দিনে এমন কিছু কিছু জিনিস আছে যা এই দিন ভুলেও কাউকে কখনো দেওয়া উচিত নয়। তাই বন্ধুরা, চলুন এখন আমরা জেনে নেব যে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে কোন 5টি জিনিস ভুলেও আপনারা কাউকে দেবেন না। সর্বপ্রথম আমি যে জিনিসটির কথা আপনাদেরকে জানিয়ে দেব তা হলো ধান বা চাল। বন্ধুরা, ধান বা চালকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। তাই এই দিনে মা লক্ষ্মীর প্রতীকী রূপে ধান বা চাল কখনো কাউকে দেবেন না। বন্ধুরা, আপনারা যদি এই চাল বা ধান কাউকে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ঘরের লক্ষ্মী অন্য বাড়িতে চলে যাবে। মানা হয়ে থাকে যে এই দিনে যে জিনিস আপনি বাড়িতে আনবেন তা 3 গুণ হয়ে থাকবে। তাই আপনি এই দিনে চাল বা ধান কাউকে এই পবিত্র দিনে দান করলে আপনার বাড়ির লক্ষ্মী অন্য বাড়িতে চলে যাবে, ফলে আপনার বাড়িতে অর্থহানি দেখা দেবে, সংসারে অশান্তি ও কলহের সৃষ্টি হবে। তাই এই দিনে ভুলেও কাউকে চাল বা ধান দান করবেন না। বন্ধুরা, যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে তাহলে আপনি এই দিনে অন্য কিছু দান করতে পারেন, যেমন তাকে অন্ন ভোজন করান অথবা মিষ্টি খেতে দিন। কারণ অক্ষয় তৃতীয়ার দিনে অনেক বাড়িতেই মিষ্টি থাকে, আর যদি না থাকে তাহলে আপনি জল বাতাসা দিন, নতুবা গুড় বা ছোলার ছাতু এইসব খেতে দিন, কিন্তু খালি হাতে ফেরাবেন না। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো গোটা ধনে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা যদি এই দিনে আপনার বাড়ি থেকেই ধনে কাউকে দান করেন বা কাউকে দিয়ে দেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের উপর অত্যন্ত অসন্তুষ্ট হবেন, যার ফলে আপনার বাড়িতে অভাব অনটন ও অশান্তি দেখা দেবে। তাই বন্ধুরা, এই দিনে আপনারা ভুলেও কাউকে গোটা ধনে দান করবেন না। পারলে আপনারা এই দিনে কিছুটা ধনে আপনার বাড়ির টবে কিংবা আপনার উঠানে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে কিছুটা ধনে আপনারা ছড়িয়ে দিন এবং সেটিকে পরিচর্যা করুন। দেখবেন এই গাছ যত বাড়বে আপনাদের ধন সম্পত্তিও তত বাড়বে। যাই হোক বন্ধুরা, এরপর তৃতীয়ত যে জিনিসটি আপনারা এই দিনে ভুলেও কাউকে দেবেন না তা হলো গোটা সরিষা বা সরিষার তেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা এই দিন ভুলেও কাউকে গোটা সর্ষে বা সর্ষের তেল কাউকে ভুলেও দান করবেন না। চতুর্থ যে জিনিসটি আপনারা এই দিন ভুলেও কাউকে দেবেন না তা হলো আপনার বাড়িতে থাকা ব্যবহৃত কুলো বা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়িতে থাকা কুলো আর ঝাঁটা এই দিন কাউকে ব্যবহার করতে দেবেন না। বন্ধুরা, মানা হয়ে থাকে যে মা লক্ষ্মীর প্রতীক হলো কুলো বা ঝাঁটা। তাই এই দিনে আপনার ব্যবহৃত কুলো বা ঝাঁটা কাউকে দেবেন না। এতে বাড়ির শান্তি নষ্ট হয় এবং বাড়ির আয় উন্নতি কমে যায়। শুধু তাই নয় বন্ধুরা,
এই ভুল কাজের ফলে বাড়িতে অশান্তি, নিত্য রোগ ব্যাধি, অভাব অনটন লেগেই থাকে। তাই কেউ চাইতে চাইতে মরে যাক, তবুও ভুল করেও আপনারা এই ঝাঁটা বা কুলো কাউকে দেবেন না। বন্ধুরা, পঞ্চমত এই দিনে যে জিনিসটি আপনারা ভুলেও কাউকে দেবেন না তা হলো বাড়িতে থাকা নুন বা লবণ। বন্ধুরা, এই পবিত্র দিনে আপনার বাড়িতে থাকা নুন বা লবণ কাউকে দেবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আপনার বাড়িতে থাকা নুন বা লবণ এই দিনে কাউকে দান করলে আপনার বাড়িতে বাস্তু দোষের দেখা দেয় এবং তা পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হয় এবং নানান রকমের সমস্যাও, নানান রকমের বাধা বিঘ্ন দেখা দেয়। ফলে বাড়িতে নানান রকম সমস্যার সৃষ্টি হয়। তাই এই দিনে আপনারা ভুলেও কাউকে বাড়িতে থাকা নুন বা লবণ কাউকে দেবেন না। বন্ধুরা, এছাড়াও এই দিনে বাড়িতে পড়ে থাকা বাসি খাবার বা মাছ মাংস কাউকে ভুলেও দেবেন না। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ দিনটিতে কোনো প্রকারের অনিয়ম বা অশ্রদ্ধাজনিত কাজ আপনারা ভুল করেও করবেন না। এই দিনটি সংযমের সাথে, নিষ্ঠা ও নিয়মের সাথে পালন করা উচিত, কারণ আজকের দিনটি ঠিক করবে আপনার সারাটা বছর কেমন কাটবে। কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি যে আপনারা ভালো কর্ম করলে ভালো ফল পাবেন, মন্দ কর্ম করলে মন্দ ফল পাবেন। তাই বন্ধুরা, আপনারা ধর্মকর্মে লিপ্ত থাকুন, ধর্মকে মেনে চলুন, সৎ কর্ম করুন, তাহলে অক্ষয় তৃতীয়ার পূর্ণ ফল পাবেন এবং মা লক্ষ্মী ও ভগবানের আশীর্বাদ আপনারাও লাভ করতে পারবেন। বন্ধুরা, এইবার যে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আলোচনা করব তা হলো এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন যে কাজ কখনোই কিন্তু ভুলেও করবেন না। প্রথমত, কোনো শাস্ত্র বা ধর্মগ্রন্থকে কখনোই কোনো রূপ অবজ্ঞা অবহেলা করবেন না। তা সে আপনার নিজের ধর্ম হোক বা অন্য কোনো ধর্ম হোক, কোনো প্রকারের কোনো ধর্ম বা শাস্ত্র গ্রন্থকে কোনরূপ কোনো অবজ্ঞা কিন্তু এই দিন কখনোই কিন্তু করবেন না। কারণ এই রূপ কাজ করলে এর পাপ কিন্তু আপনাকে অনন্তকাল বহন করতে হবে। দ্বিতীয়ত, বন্ধুরা, এই পবিত্র দিন কোনো অবস্থায় কোনো ব্যক্তিকে কোনরূপ কোনো কটু কথা বলবেন না। বন্ধুরা, এই দিন যদি আপনি কোনো ব্যক্তিকে কথার দ্বারা আঘাত করেন, তাহলে সেই আঘাত কিন্তু আপনার ক্ষেত্রেও প্রত্যাঘাত হিসাবে আসবেই আসবে। তাই এই দিন যথাসম্ভব চেষ্টা করুন মৌন থাকতে, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত এই দিন কথা কখনোই বলবেন না এবং কখনোই কিন্তু এই দিন রেগে যাবেন না এবং রুষ্ট হয়ে এমন কোনো কাজ করে ফেলবেন না যাতে আপনাকে পরে পস্তাতে হয়। কারণ বন্ধুরা, অধিকাংশ ক্ষেত্রেই যখন মানুষ তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে না, তখনই সে নানান রূপ উল্টোপাল্টা কাজ করে থাকে। তাই অবশ্যই এই পবিত্র দিন নিজের বাক সংযম করার চেষ্টা করুন এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তৃতীয়ত, এই দিন ভুলেও কোনো অভুক্ত কোনো ভিখারি মানুষকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। এটা কিন্তু সব থেকে খারাপ বিষয়। এই দিন যদি আপনার বাড়ির আঙিনায় কোনো অসহায় অভুক্ত মানুষ আসেন বা কোনো যদি ভিখারি আসে, তাহলে আপনি অবশ্যই আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করুন তাকে কিছু প্রদান করতে। যদি সম্ভব হয় তাহলে তাকে অন্ন দিন, নইলে আপনি একটি বা দুটি টাকাও দিতে পারেন, কিন্তু কখনোই কোনো অবস্থাতেই কোনো ভিখারিকে খালি হাতে এই দিন কিন্তু ফেরাবেন না। চেষ্টা করুন এই দিন বাড়ির আশেপাশে কোনো দুস্থ অসহায় মানুষকে সাহায্য প্রদান করতে, তাদের মুখে অন্ন তুলে দিতে। কারণ বন্ধুরা, আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যা কার্য করবেন তার ফল আপনাদেরকে ভোগ করতে হবে, সেটি ভালো হোক বা মন্দ। তাই আপনি যদি এই রকম ভালো কর্ম করেন, তাহলে আপনার সাথে সারাটা জীবন ভালো কিছু ঘটবে, আপনার পুণ্য অক্ষয় হয়ে থাকবে। তাই দুস্থ মানুষদের সেবা ও নিজের আপনজনদের মুখে হাসি ফোটানোর জন্য যে যে কাজ করা প্রয়োজন তা অবশ্যই কিন্তু আপনারা এই দিনে করুন। 4 নম্বর বিষয়, বন্ধুরা, এই দিনে কোনো অবস্থাতেই কোনো রকমের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। কারণ এই নেশা জাতীয় দ্রব্য
গ্রহণ করার মাধ্যমে মানুষ অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে, যে কারণে এই দিন কিন্তু কখনোই কোনো নেশা জাতীয় দ্রব্য যেমন ধরুন মদ্যপান, বিড়ি, সিগারেট এইগুলি থেকে সম্পূর্ণরূপে আপনারা দূরে থাকবেন। এই দিন চেষ্টা করুন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে। খুব দেরি করে কখনোই কিন্তু এই দিন ঘুম থেকে উঠবেন না, এবং এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সকাল সকাল স্নান পর্ব সেরে নিয়ে নিজেকে সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করে রাখুন। বন্ধুরা, এই দিন অন্যের ক্ষতি করা বা ক্ষতি সাধনের চেষ্টা করা এই সমস্ত কাজ থেকে কিন্তু নিজেদেরকে দূরে রাখুন, কারণ এই ধরনের কাজ কিন্তু আপনার অনন্তকাল ধরে আপনাকে বিব্রত করবে এবং তার পাপ আপনাকে অনন্তকাল ধরে বহন করতে হবে। তাই ভুলেও এই দিন অন্য কারোর ক্ষতি সাধন করতে যাবেন না, কাউকে নির্যাতন বা কাউকে অপমান কখনোই কিন্তু করবেন না। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন জপ, পূজা পাঠ এই সমস্তর জন্যই অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। তাই এই দিন অবশ্যই আপনার ইষ্ট দেব দেবীকে প্রত্যেকটা মুহূর্তে স্মরণ করুন। দিনের একটি নির্দিষ্ট সময়ে তার জন্য ব্যয় করুন। অবশ্যই আপনার এই দিনের এই কাজ সম্পূর্ণরূপেই অক্ষয় হয়ে থাকবে। তাই আপনারা অতি অবশ্যই চেষ্টা করুন এই দিন সকালবেলায় অথবা সন্ধ্যাবেলায় নতুবা পূজার সময়, যে কোনো একটি সময়ে আমাদের বৈদিক শাস্ত্রে উল্লেখিত যে কোনো একটি মন্ত্র 108 বার জপ করতে। আপনি এক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও জপ করতে পারেন অথবা গায়ত্রী মন্ত্রটিও জপ করতে পারেন, নতুবা খুব সহজ সরল কৃষ্ণ মন্ত্রটিও জপ করতে পারেন। তবে যখনই মন্ত্র জপ করবেন তখনই 108 বার অবশ্যই জপ করবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। সকলেই এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনটি সুন্দর করে পালন করুন, এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের আয় উন্নতি হোক এটাই চাই। তাই আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব, অর্থ যদি আপনাদের হাতে একেবারেই না টেকে বা আপনার ব্যবসায় যদি বারবার লস হয়, আপনি অনেক কষ্ট করার পরেও, চেষ্টা করার পরেও আপনাদের ব্যবসায় যদি কিছুতেই সাকসেস অর্জন করতে না পারেন, আপনি যদি চান আপনাদের ওপর সদা সর্বদাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকুক, আপনারা যদি চান আপনাদের জীবন সদা সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠুক, তাহলে বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন এই সহজ সরল টোটকা বা উপায়টি অবশ্যই করুন। বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা সঠিক নিয়ম বিধি মেনে করতে পারেন, তাহলে রাতারাতি আপনাদের জীবনে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে ধনের বর্ষা হতে শুরু করবে। বন্ধুরা আপনারা যদি চান মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে কোটিপতি হতে, আপনাদের বাড়িতে যদি সদা সর্বদাই পজিটিভ শক্তি বাড়িয়ে তুলতে চান, আপনার ঘরকে যদি রাহু কেতুর দোষ থেকে মুক্তি রাখতে চান, তাহলে লবণের এই ছোট্ট উপায়টি পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন চুপচাপ অবশ্যই করুন। তো বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা কিভাবে করবেন, এই উপায় বা ক্রিয়াটি করতে কি কি উপকরণ আপনাদের লাগবে, এই সমস্ত কিছুই আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সুন্দর করে জানিয়ে দেব। তাই আমার প্রত্যেকটা বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলেই নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। বন্ধুরা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার সব থেকে শুভ কাজ হিসাবে গণ্য করা হয় স্নান এবং দানকে। তাই এই দিন সম্ভব হলে গঙ্গা স্নান করুন
আর আপনারা যদি গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করতে না পারেন, তাহলে স্নানের জলে গঙ্গা জল সামান্য মিশিয়েও আপনি এই গঙ্গা স্নান করতে পারেন। এই দিন ভোজ্য সহিত অর্থাৎ খাবারের সঙ্গে জলপূর্ণ ঘট দানের সূর্যালোক গমনের ফল প্রাপ্তি হয়। তাই এই দিন সম্ভব হলে কোনো দুস্থ অসহায় গরিব মানুষকে অথবা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণ পুরোহিতকে সাত্বিক খাবারের সঙ্গে জল দান করুন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা জানাচ্ছি, এই উপায় বা ক্রিয়াটি আপনারা সমস্ত নিয়ম বিধি মেনে এই অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তের মধ্যে করবেন। দেখবেন এই উপায় বা ক্রিয়াটি যদি সঠিকভাবে আপনারা করতে পারেন, তাহলে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনারা পেয়ে যাবেন, যার ফলে আপনাদের জীবনে কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না। আপনারা সর্ব কাজে জয়ী হবেন, সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পাবেন, সেই সঙ্গে বাস্তু দোষ কিন্তু আপনাদের একেবারে দূর হয়ে যাবে। তাই বন্ধুরা, আপনারা যদি চান লবণের এই ছোট্ট উপায়টি করে কিন্তু আপনাদের বাড়ির বাস্তু দোষ একেবারে দূর করতে পারেন। কেননা বন্ধুরা, লবণের এই উপায় বা ক্রিয়াটির কথা বাস্তুশাস্ত্রে লেখা রয়েছে, আর বাস্তুশাস্ত্র মতে এই উপায় বা ক্রিয়াটি কিন্তু ভীষণই শক্তিশালী একটি উপায়। বন্ধুরা, লবণের এই উপায় বা ক্রিয়াটি করলে শুধু যে বাস্তু দোষ দূর হবে তা কিন্তু নয়, সেই সঙ্গে ঘর থেকে নেগেটিভ এনার্জি ও ব্যাকটেরিয়াও কিন্তু একেবারের মতো সমাপ্ত হয়ে যাবে। বন্ধুরা, এর জন্য কিন্তু আপনাকে আপনার বাড়ির সঠিক জায়গায় সঠিকভাবে লবণ রাখতে হবে ও ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি যদি সঠিকভাবে করেন, তাহলে আপনাদের ঘরে কখনোই রাহু কেতুর অশুভ প্রভাব পড়বে না। মনে রাখবেন যে বাড়িতেই সদা সর্বদাই লবণ কাঁচের পাত্রে রাখা হয়, এমন ঘরে কখনোই কোনো দুর্ঘটনা ঘটে না। ওই ঘরে কখনোই ইলেকট্রিকের কোনো সমস্যা হয় না, কারণ ওই ঘরের ওপর কখনোই রাহু কেতুর অশুভ প্রভাব পড়ে না। তাই আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন সদা সর্বদাই আপনাদের গৃহেই কাঁচের পাত্রে লবণ রাখতে। আর যে বাড়িতে কাঁচের পাত্রে লবণ রাখা হয়, ওই বাড়ির প্রত্যেকটা সদস্যর জন্মকুণ্ডলিতে রাহু ও কেতু অত্যন্ত মজবুত থাকে। তাই আপনারা বাড়িতে কখনোই লবণ প্লাস্টিক বা স্টিলের পাত্রে রাখবেন না। বন্ধুরা, কাঁচের পাত্রে লবণ রাখলে ঘরে সদা সর্বদাই অতিরিক্ত মাত্রায় পজিটিভ শক্তি বাড়তে থাকে। এর ফলে আপনাদের ঘরে ধন সম্পত্তির অভাব থাকবে না। আর আপনারা যদি টাকা পয়সার সমস্যায় সব সময় ভোগেন, ঋণে জর্জরিত হয়ে পড়েন, তাহলে সেই ধন সম্পত্তি টাকা পয়সার সমস্যা থেকেও আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন। বা আপনি যদি যে টাকা পয়সা উপার্জন করছেন বা যতটা পরিমাণ টাকা পয়সা উপার্জন করতে চাইছেন, কিন্তু সেই টাকা পয়সা উপার্জনের পথ খুঁজে পাচ্ছেন না, তাহলে এই উপায় বা ক্রিয়াটি করলে আপনারা কিন্তু টাকা পয়সা উপার্জনের পথ অবশ্যই খুঁজে পাবেন। আর যে অর্থ আপনারা উপার্জন করবেন তা কিন্তু সঞ্চয় করে আপনারা রাখতে পারবেন। আপনাদের ঘরে যদি আয় উন্নতি একেবারেই বন্ধ হয়ে যায়, যদি আপনাদের ঘরের আয় উন্নতি যদি কিছুতেই না হয়, তাহলে বন্ধুরা শুধুমাত্র 5 টাকার একটি কয়েন আর লবণের এই উপায় করলে আপনারা এই সকল সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন। তো বন্ধুরা, চলুন এইবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা এই পবিত্র দিনে লবণের মধ্যে 5 টাকার কয়েন কোথায় রাখবেন, যার ফলে আপনাদের জীবনে থাকা জন্মান্তরের দারিদ্রতা থেকে মুক্তি মিলবে। বন্ধুরা, আপনাদের ঘরের মঙ্গলের জন্য, আপনাদের ঘরের আয় উন্নতির জন্য, আপনাদের ঘরের পজিটিভ শক্তিকে বাড়িয়ে তোলার জন্য, মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার জন্য এই উপায় অবশ্যই করবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনারা একটি কাঁচের পাত্র নেবেন, সেই সাথে একটি 5 টাকার কয়েন নেবেন। বন্ধুরা, সেই কাঁচের পাত্রে আপনারা সামুদ্রিক লবণ ভর্তি করে নেবেন। তারপর ওই 5 টাকার কয়েন ওই লবণের পাত্রের মধ্যে রেখে দেবেন। আর ওই কাঁচের পাত্রটি
আপনাদের রান্নাঘরের উত্তর পূর্ব কোণে রেখে দেবেন পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি কিন্তু আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিন ছাড়াও যে কোনো বৃহস্পতিবার দিনকেও অবশ্যই করতে পারেন। আর এই উপায় বা ক্রিয়াটি করবার সময় অবশ্যই মা লক্ষ্মী দেবীর নাম স্মরণ করবেন। আর আপনারা মা লক্ষ্মী দেবীর কাছে হাত জোড়ো করে প্রার্থনা করবেন যাতে আপনারা যে টাকা পয়সার সমস্যায় ভুগছেন, আর্থিক সমস্যায় ভুগছেন, সেই আর্থিক সমস্যা থেকে যাতে আপনাদের মুক্তি মেলে। তাই অবশ্যই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবার সময় হাত জোড়ো করে মা লক্ষ্মী দেবীর সামনে প্রার্থনা করবেন। আপনাদের মনের কথা মা লক্ষ্মী দেবীকে জানাবেন, আপনাদের মনস্কামনা মনোবাসনা জানাবেন। দেখবেন স্বয়ং মা লক্ষ্মী দেবী আপনাদের সমস্ত মনস্কামনা সুনিশ্চিতভাবে পূর্ণ করে দেবেন। ওনার আশীর্বাদ সদা সর্বদাই আপনাদের ওপরে থাকবে। বন্ধুরা, এই লবণের পাত্রটি ততদিন আপনারা রান্নাঘরের ওই জায়গাতেই রেখে দেবেন যতদিন না এই লবণ ভিজে যাচ্ছে, অর্থাৎ লবণটি গলে যাচ্ছে। দেখবেন বন্ধুরা, লবণ যদি একই জায়গায় রাখা হয় অনেক দিন ধরে, তাহলে লবণ ভিজে যায়, লবণ জল হয়ে যায়। তাই ওই লবণের পাত্রের লবণ যখন নেগেটিভ এনার্জিকে শোষণ করে লবণ জল হয়ে যাবে, তখন আপনারা ওই লবণের পাত্র থেকে 5 টাকার কয়েনটি তুলে নেবেন। আর ওই ভিজে লবণ যে কোনো নদীতে বা পুকুরে আপনারা সেই লবণের জলটি ফেলে দেবেন। তারপর আপনারা এই উপায় বা ক্রিয়াটি আবারও পুনরাবৃত্তি ঘটাতে পারেন একই নিয়মে, একই পদ্ধতিতে। তবে আপনারা যে 5 টাকার কয়েনটি লবণের মধ্যে রেখেছিলেন, সেই 5 টাকার কয়েনটি কোনো মন্দিরে দান করে দেবেন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে থাকা সমস্ত রকমের দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, দারিদ্রতা কেমন নাশ হয়ে গেছে। শুধু তাই নয় বন্ধুরা, একই সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে প্রচুর প্রচুর অর্থের সমাগম হবে। আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন।